প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নিত্য নতুন আরেকটি ভিডিও। আজকে 5/12/2025 ইং তারিখ, রোজ শুক্রবার, নিত্য নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি। আজকের ভিডিওতে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হচ্ছে, অনেক ভাইয়েই এই ডিমওয়ালা হাঁস কেনার জন্য ফোন করে থাকেন। এখন ডিমওয়ালা হাঁস বিক্রি করা হবে না। এই বিষয়টা কেন করা হবে না, এই বিষয়টা নিয়ে আজকে আলোচ্য বিষয়। আর একটা বিষয় আলোচনা করব, ডিম উমে নিয়ে বসার পর যে সমস্যাগুলি হাঁসে তৈরি করে, এই সমস্যাগুলি সম্পর্কে আজকে আলোচ্য বিষয়। যাই হোক, বর্তমান সময়ে হাঁস বিক্রি করা মানে কামারের জন্য লস। এই যে দেখেন, হাঁস মিটিং করতেছে সকল হাঁস। এখন যদি আমি একটা হাঁস বিক্রি করি 3,000 কেন 3,500 4,000 টাকা বিক্রি করলেও আমার লস। কারণ একটা হাঁসে 10টার উপরে ডিম আছে, আর প্রতিটা হাঁসই আমার 10-এর উপরে ডিম আছে। 14টা পর্যন্ত আমি ডিম পেয়েছি। এই 11, 12, 13 এর মধ্যেই আমার আছে 10-এর উপরে। তাহলে 10টা বাচ্চাও যদি হয়, এরপরও 600 টাকা পিস, 6,000 টাকা আসে। 13টা বাচ্চা যদি আসে তাহলে 6,500 টাকা আসে, 7,000, আর হলো 7,800 টাকা আসে। তাহলে একটা হাঁস আমার এখন বিক্রি করা মানে কামারের জন্য পুরা লস। এই জন্যেই এখন আর হাঁস বিক্রি করা হবে না, ডিম পাড়া হাঁস বিক্রি করা হবে না। যারা অবশ্যই কমেন্ট করেছেন তাদের কাছে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আর ডিম এখন উমে নিয়ে বসার পর যে সমস্যাগুলি সৃষ্টি করে, আমি বারবার এই বলি, আপনারা কখনোই উমে না বসা পর্যন্ত ডিম দিয়ে বসাবেন না। যদি বসান, উমে বসার পর যে ডিমগুলি পারবে, একটাই পারুক দুইটাই পারুক, এই ডিমগুলিতে ভ্রূণ আসবে না। ভ্রূণ না আসার কারণে বাচ্চা হবে না। অর্থাৎ প্রত্যেকটা ডিম পাড়া আগেই মিটিং করে নেয়। যেহেতু উমে বসে এই ডিমগুলি পারবে, ওরা মিটিং করবে না, সুতরাং এতে ভ্রূণ আসবে না। এই বিষয়টুকু আপনারা মাথায় যদি রাখতে পারেন, আপনাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে। আর একটা বিষয় হচ্ছে, অতিরিক্ত ডিম দেওয়া যাবে না। আপনি হাঁসটা বসানোর পরে দেখবেন আপনার ডিমগুলো সে ফাঁক দ্বারা ঘুরতে পারছে কিনা। যদি ঘুরতে পারে তাহলে আপনি এই ডিমগুলিকে দিবেন। আর যদি ফাঁক দ্বারা ঘোরার পরেও পিছন দিয়ে বাহিরে থাকে, বা সাইডে বাহিরে থাকে, বা সামনের দিকে বাহিরে থাকে, বা ডিমের কিছু অংশ বাহিরে থাকে, এইভাবে যদি ডিম থাকে, অবশ্যই আপনারা ডিম সংখ্যা কমিয়ে দিবেন। যদি বেশি ডিম দেন, ডিমের এক পাশে তাপ লাগবে, আর এক পাশে তাপ লাগবে না, ভ্রূণ আসতে সমস্যা হবে। আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, উমে বসার পর ওদের যে তরল খাবার, যদি তরল খাবার বলতে নরম খাবার আর কি, যেটা তরল বলতে পানি শুধু না, নরম খাবারটা হচ্ছে ভাত। যদি ভাত দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো। যেহেতু আমার এইখানে ভাত দেওয়ার কোনো সুব্যবস্থা নাই, বা আমি ভাত দিইও না, আমি সাধারণত ধান দিয়েই থাকি, ধান খাইয়ে থাকি। তবে ধানটা আধা সিদ্ধ হইলে সবচেয়ে বেশি ভালো হয়। সিদ্ধ ধান যদি হয় তাহলে ধানটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি পারেন ধানটাকে একটু সিদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। আর পানি অবশ্যই দিবেন। যদি কেউ সিদ্ধ ধানও দিতে না পারেন, এরপরেও বলি
ধানটা ভিজাইয়া রাখবেন পানিতে, ভিজা ধান দিবেন, অত নরম ধানটা যাতে একটু নরম থাকে, একদম শুকনা ধান সাথে সাথেই দিবেন না, দিলে হয়তো বা এই হাঁসের কোষ্ঠকাঠিন্য রোগ হইতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, উমে বসার পর ওরা ইচ্ছাকৃতভাবেই 5-7 দিন পর পর বা 10 দিন পর পর একটু পানিতে যাওয়ার জন্য বের হইতে পারে। অনেকে এটা ফিরিয়ে রাখবেন না। যদি ফিরাইয়া রাখেন, আপনার বাচ্চার ভ্রূণ তৈরিতে অনেক সমস্যার সৃষ্টি হইতে পারে। কীরকম হইতে পারে, হাঁসটা যখন পানিতে যাবে, গোসল দিবে, তার শরীরটা থাকবে ঝরঝরা, সুস্থ থাকবে। আর পাখের গায়ে যে পানিগুলো লেগে থাকলে এই পানিটা ডিমের গায়ে এসে লাগবে, তার মানে ডিমের কোষগুলা সজীব বা সতেজ থাকবে, ভ্রূণ সৃষ্টি হবে, অক্সিজেন টানতে পারবে বেশি, বাচ্চা মারা যাবে কম। আর যদি এটা না করেন, তাহলে প্রতি 10 দিন পর পর 10, 20 অথবা 8, 16, 24 ওই 3 তারিখে, অর্থাৎ 8 তারিখ, 16 তারিখ, 24 তারিখ, ওই 3 তারিখে আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন কুসুম গরম পানি দিয়ে ডিমটাকে একটু মুছে দিতে পারেন কিনা। যদি দিতে পারেন, কোষগুলি পরিষ্কার থাকবে। ডিমের এই কোষার উপরে অসংখ্য ছিদ্র আছে, কোষ আছে, যা কালি চোখে দেখা যায় না। ওই কোষ দিয়ে অক্সিজেন টেনে নেয়। অক্সিজেন যদি ডিম হাঁসটার বাচ্চাটা নিতে পারে, এই বাচ্চাটা মারা যাবে না। নতুবা ডিম দিয়ে বসালেন, কয়েকটা বাচ্চা, অর্থাৎ 10টা ডিম দিলেন, হয়তো বা 7টা ডিম ফুটলো, 8টা ফুটলো বা 6টা ফুটলো, বাকি ডিমগুলি দেখবেন ফুটবে না। কয়েকদিন তাপের মধ্যে রাইখা দেন, পরে ভাঙ্গার পরে দেখবেন যে ভিতরে বাচ্চা হয়েছে, কিন্তু ডিমগুলা ফুটে নাই, মারা গেছে। শুধু এটা হয় অক্সিজেনের কারণে। কি কারণে ডিমের ভিতর বাচ্চা মারা যায়, এই যে একটা কারণ, এই কারণটাই ডিমের ভিতর বাচ্চা মারা যায়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই বিষয়গুলি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যদি মাথায় রাখতে পারেন, অবশ্যই আপনারা লাভবান হবেন। আর রাজহাঁসের বাচ্চা নেওয়ার জন্য বুকিং চলছে। যারা নিতে ইচ্ছুক 50% বুকিং দিতে হবে। আপনি বাসায় বসে, ঘরে বসে বাচ্চা পাবেন। অনেকেই আবার বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হইতে হবে না। আমি একজন শিক্ষক মানুষ, আপনি ঘরে বসে বাচ্চা পাবেন, কোনো সমস্যা নেই। আর যদি নিতে চান, আমার খামারে চলে আসবেন। আমার খামারটি হচ্ছে ময়মনসিংহ বিভাগ, নেত্রকোনা জেলা, মোহনগঞ্জ উপজেলা। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে অনেক কথাই বলে ফেললাম। আবারও কথা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। ওরা কিন্তু এখন মিটিংয়ে ব্যস্ত। আমি যেহেতু একজন নতুন উদ্যোক্তা, এই হিসেবে আমি একটা লাইক কমেন্ট অবশ্যই আশা করতে পারি, আপনাদের হাতের একটা ছাপ। কিন্তু আমার মনের কর্ম উদ্দীপনা অবশ্যই জাগ্রত করবে। আর একটা বিষয় হচ্ছে, এখনের যে ভিডিওগুলি পাবেন, 2-2.5 মাস যে ভিডিওগুলি পাবেন, এই ভিডিওগুলি পাবেন খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা ভিডিওতেই 2-4টা গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে। যদি পারেন আমার এই ভিডিওগুলি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে এই তথ্য পৌঁছে যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, অনেক কথাই হয়ে গেল। পরবর্তী আর একটা ভিডিওতে আরও নতুন কিছু তথ্য পাবেন। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করেই আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।